আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দিয়ে আপনি পেট ভরে একদম মন ভরে শান্তি মতো ভাত খেতে পারবেন। তো তৈরি করছি সরিষা পাবদা। তো আর দেরি না করে সোজাসুজি রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমি সরিষার তেলে পাবদা মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। হলুদ মরিচ লবণ দিয়ে পাবদা মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপর এটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, এরপর আবার একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর এটাকে একটু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করব হচ্ছে রসুন বাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আবার এটাকে একটু ভেজে নিতে হবে। এরপর অ্যাড করব জিরা বাটা। রেসিপিটা একদমই আমার স্টাইলে তৈরি করছি এবং অল্প মশলায় খুব সুন্দর করে। আচ্ছা, এরপর জিরা বাটাটাকে খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তারপর এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে অ্যাড করব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে একটু কষিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করব মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে সরিষা। আমি সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে এটাকে খুব সুন্দর করে এখানে দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, এটা একটু চিড়ে দিয়েছি। তারপর যখন এটা একটু বলক উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা পাবদা মাছ, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে দিব। এরপরে আর এটাকে কিন্তু আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, একদম কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে এবং কিছুক্ষণ পর দেখা যাবে যে উপর দিয়ে একটু তেল ভেসে উঠছে, তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে। তো এই হচ্ছে সিম্পল রেসিপি, বাট এটা খেতে অনেক মজার। তো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। তো দেখতেই পারলে কত সহজে আমি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। এত সুন্দর এত মজার একটা রেসিপি, খুবই সিম্পল বাট খেতে অনেক মজার। তো তৈরি হয়ে গেছে সরিষা পাবদা। তো এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। তো প্রথমে আমি একটু ভাত নিলাম, সাথে একটু মাছটাকে একটু ছিঁড়ে এভাবে জাস্ট একটু মিক্সড করে ভাতের সাথে প্রথম বাইট যখন তুমি মুখে নেবে, জাস্ট অসাধারণ। লাঞ্চে এরকম খাবার হয়ে গেলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। দেখতে পাচ্ছ মাছটা কত সুন্দর ফ্রেশ, সাথে একটু গ্রেভি নিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে, এই স্বাদের তুলনা হয় না, জাস্ট অসাধারণ। তোমরাও বাসায় ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো আমি সাথে আজকে আলু ভাজি করেছিলাম, এটাও খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দুইটা একসাথেই নিয়ে নিলাম। তোমাদের কার কার পাবদা মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এর আগে সরিষা পাবদা কেউ ট্রাই করেছো কিনা আমাকে তাও কমেন্ট করে জানাতে পারো। আমি তো আজকে এই সরিষা পাবদা দিয়ে খুব মজা করে ভাত খেলাম। সাথে যদি কাঁচামরিচ কামড়িয়ে খেতে পারো তাহলে এটা স্বাদ আরও বেড়ে যায়। যদি তোমরা স্পাইসি লাভার হও অবশ্যই এভাবে কাঁচামরিচ কামড়ে কামড়ে খাবে, দেখবে যে আরও মজা লাগছে। আমি এই রেসিপিটা শিখেছি আমার আম্মুর থেকে। আমার আম্মু খুব মজা করে সরিষা পাবদা বানায়। প্রথম আমি আমার আম্মুর হাতেই রেসিপিটা খেয়ে আমি একদম ফ্যান হয়ে গেছি। এরপর থেকে আমিও এটা ট্রাই করি। সত্যি বলতে পাবদা মাছ আমার পছন্দ ছিল না, বাট এই রেসিপি খাওয়ার পর আমার পাবদা মাছ অনেক ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।